হ্যালো বন্ধুরা, বাড়িতে মাটন আনলে আমরা কিন্তু মাটনের গায়ে যে তেলটা থাকে সেটা না খেয়ে ফেলে দিই, কিন্তু ওটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো লোভনীয় ও মুচমুচে পাকোড়ার রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে দেখো, আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়েছি পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর দেব রসুন কুচি। আমি এখানে 8 থেকে 10টা রসুন কুচি করে রেখেছিলাম, সেটাই দিলাম। দিয়ে দেবো আদা কুচি, দেবো লঙ্কা কুচি। এখানে আমি 2টো লঙ্কা কুচি করে দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো ঝালের পরিমাণটা। দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। লবণটা তোমরা অবশ্যই বুঝে দেবে। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে পকোড়াটা। তো দেখো, খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, মাখা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য সাইড করে রেখে দেবো। আর দেখো, এখানে আমি মাটনের তেলগুলো নিয়েছি, এখন এটাকে আমি কিমা করে নেব। তার জন্য দেখো, একটা বড় প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে আমি কিমাটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন দেখো, আমি যতটা পারবো ছোটো ছোটো করে এটাকে কেটে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, এভাবে কিন্তু ঝুড়ি করে নিচ্ছি। ঝুড়ি করে নিলে কিন্তু পকোড়াটা বানাতেও সুবিধা হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, সমস্ত আমি তেলগুলোকে কিমা করে নিয়েছি। আর এখন যে পেঁয়াজগুলো আমি রেখেছিলাম তার মধ্যে এখন আমি কিমাটাকে দিয়ে দেবো। আর এখন আমি দেবো চালের গুঁড়ো। আমি এখানে বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ মুচমুচে হয়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। আর সবশেষে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো, এখন আমি সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এখন নিচ্ছি এটা কড়াইতে দিব সর্ষে তেল। তেলের পরিমাণটা একটু কম দিলেও কিন্তু চলবে, যেহেতু আমি তেল দিয়ে বানাবো তাই কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন তেলটা একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর এখন আমি বড় বড় করে আস্তে আস্তে দিয়ে দিব। আর বন্ধুরা, আমি যে রেসিপিগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো, সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হালকা একটু এক পাশটা ভেজে নিয়ে লাল লাল হওয়ার পরে কিন্তু উল্টো দিয়ে উল্টো পাশটা ভালো করে ভেজে নেব। তো দেখো, এক পাশটা কিন্তু একটু হালকা লাল হয়েছে, তারপরে কিন্তু আমি উল্টে দিচ্ছি। এর ফলে কিন্তু বড়াগুলো কিন্তু সহজেই ভেঙে যাবে না। তোমাদের কার কার এইরকম বড়া খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো, সমস্ত কিছু উল্টানো হয়ে গেছে সবগুলোই। এখন ভালো করে ভেজে নিচ্ছি, দেখো লাল লাল করে। এখন আমি তুলে নেব। তো দেখো, তৈরি হয়ে গেছে মুচমুচে ও লোভনীয় পাকোড়া রেসিপি।
দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও।